জি, তার সাথে তার পরিবারের ২ জন সদস্য যাচ্ছে, তার ভাইয়েরা যাচ্ছে। তারপরে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আমাদের টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস ডেভেলপ করে তাহলে আমরা আসলে যে কোনোটা ম্যানেজ করার জন্য প্রস্তুত আছে বলে মনে করি। এবং তার যে চিকিৎসার ব্যয়ভার আমরা সরকারের বিভিন্ন মহল থেকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমান স্যারের সাথে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে এই পুরোটা ব্যয়ভার সরকার বহন করবে এবং এখন থেকে তার পুরো চিকিৎসা প্রসিডিউরটা পুরোটা ব্যয়ভারই সরকার বহন করবে। এবং এভার কেয়ারে যে খরচ হয়েছে বিভিন্ন পক্ষ তাকে সহযোগিতা করেছে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই ব্যয়ভারটাও তারা যেসব পক্ষ তাকে ফাইন্যান্স করেছে তাদেরকে তারা ফেরত দিবে বলে আমরা আশ্বাস পেয়েছি। আপনাদের আপনাদের মেডিকেল বোর্ড থেকে কেউ গিয়েছে কিনা সাথে? মেডিকেল বোর্ড অফিসিয়ালি হ্যান্ড ওভার করেছে। এভার কেয়ারের টিম সিঙ্গাপুরের থেকে যে ওইখানে এক্সপার্টরা এসেছেন তাদেরকে হ্যান্ড ওভার করেছে। বাংলাদেশ থেকে কোনো ডক্টর তার সাথে যাচ্ছে না। জি, সর্বশেষ যে ব্রেনের অবস্থা ছিল তার ইডেমাটা যেরকম গতকালকে আমি বলেছিলাম যে ব্রেনের ইডেমাটা বেড়েছিল এবং ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইস্কেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি তার পিউপিল, তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি তাকে আসলে খুব দরকারে বাংলাদেশের জন্য